প্লাস দিয়ে নখ উপড়ে ফেলা, এটা বহু আগের থেকে আমরা জানি যে এগুলি হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনো কখনো এগুলি করে, এই অভিযোগ আছে। এর আগে দুই একটা ঘটনার বিচারও হয়েছে। সাম্প্রতিককালে যে জিনিসটা আমরা দেখেছি সেখানে হচ্ছে প্রায় প্রতিটি ক্ষেত্রেই এই ধরনের নির্যাতন, তারপরে বৈদ্যুতিক চেয়ারে বসে ইলেকট্রিক শক দেওয়া এবং চেয়ার ঘোরানো, সেই আলামত আমরা দেখেছি। তারপরে মানুষকে ঝুলিয়ে পেটানো, সেই সমস্ত যে ইয়েগুলো প্ল্যাটফর্মগুলি তৈরি করেছিল, যে ইলেকট্রিক দিয়ে উপরে উঠায় নেওয়া যায় মোটর দিয়ে, তারপর তাকে ঝুলিয়ে পিটানো, এই সমস্ত আলামতগুলি অংশবিশেষ সরিয়ে ফেলার পরেও যে আলামতগুলি থাকে এগুলি আমরা কিন্তু পেয়েছি। তারপরে ধরেন গুহার মতো কিছু বিষয়, তারপরে একটা বন্দিকে নিয়ে জানেন প্রথমেই কিন্তু তার কাপড় পাল্টিয়ে ফেলা হতো, অর্থাৎ তার পরনে, ধরেন আমাকে এই অবস্থায় নিল, প্রথমেই আমার ওখানে নেওয়ার পরই কয়েদিদের ড্রেস না, এমনি সাধারণ যে পোশাক বাজারে পাওয়া যায় এই পরিবর্তনটা করে ফেলতো। অর্থাৎ আমি নির্যাতনে মারা গেলে যদি আমার ডেড বডিটাকে ধ্বংস করতে হয় বা কোথাও ফেলে দিতে হয়, যাতে আমার কাপড় চোপড় দেখে না চিহ্নিত করা যায়, এটা একটা ব্যবস্থা ছিল। তারপর আমরা এই জিনিসগুলি বেশ কিছু মানুষের কাছ থেকে, যারা দেখেছেন দূর থেকে অথবা যারা এই কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নিয়েছেন, তাদের যে ভয়াবহ বর্ণনা তাদের মুখ দিয়ে আমরা পেয়েছি সেটি কল্পনার বাইরে। কারণ আমরা নারায়ণগঞ্জের ঘটনা দেখেছি কিভাবে একটা মানুষকে তোলা হয়, কিভাবে তাকে ইনজেকশন পুশ করে নিস্তেজ করা হয়, তারপর কিভাবে তার পলিথিন দিয়ে শ্বাসরোধ করে তারপরে হত্যা করে পেট কেটে তারপরে পাথরের সাথে বেঁধে, মানে ইটের সাথে বেঁধে বা সিমেন্টের বস্তার সাথে বেঁধে নদীর গভীর জায়গায় নিয়ে ফেলে দেওয়া হয়। এগুলো আমরা তো নারায়ণগঞ্জের ঘটনায় তো এটা প্রমাণিত। আমরা এখন দেখছি যে অনেক ক্ষেত্রেই যাদের ফেরত আসেনি এরকম হয়েছে। এবং তারপর আরেকটা কৌশল আমরা দেখেছি, ধরেন উঠালো একটা সংস্থা বা একটা বাহিনী, তারপরে আরেকটা বাহিনী বা আরেকটা সংস্থার হাতে গেল, তারা কিছু জিজ্ঞাসাবাদ করলো, তারপর আরেকটা সংস্থার কাছে গেল, সেখান থেকে তাকে নাই করে দেওয়া হলো অথবা তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হলো। মানে এত জটিলভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করেছে যে কথাটা শিশির এইখানে মিথ্যার আশ্রয় নয়, র্যাব ধরলে বলতো যে এনএসআই ধরছে, এটা তো অহরহ।